সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২০শে রমজান ২১শে মার্চ শুক্রবার বিকেলে মোহাম্মদপুর ইউনিয়নের সরাইল আদর্শ কলেজ মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও ইপি সদস্য মোহাম্মদ বাবুল হোসেন মণ্ডল। মোহাম্মদপুর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান খাজার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, আওলাই ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আহসানুল্লাহ হাবিব মাস্টার ও কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ প্রমুখ। শেষে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ ইসমাইল কাবিলা। এ মাহফিলে জেলা, থানা ও ইউনিয়ন সহ বিভিন্ন স্তরের প্রায় ১,০০০-এর অধিক নেতাকর্মী ও সমর্থকগণ অংশগ্রহণ করেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আমরা কোনো অন্যায় করব না, কারোর সঙ্গে চাঁদাবাজি করব না, কারো ক্ষতি করব না, কারো অন্যায় করব না। দয়া করে আপনারা সজাগ হন। যদি কেউ চাঁদাবাজি করেন আমরা কিন্তু প্রতিহত করতে বাধ্য হব। ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় নির্বাচন যতই ষড়যন্ত্র হোক, আমরা যদি প্রয়োজন বলে আবার যদি মনে নামতে হয়, আবার মাঠে নামে নির্বাচন আদায় করবো ইনশাল্লাহ। সেই নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয় হবে। যে কোনো বিনিময় মূল্যে আওয়ামী লীগ বাদে সকলকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে যে এই দলই সংখ্যা ও গরিষ্ঠ অনুযায়ী সরকার গঠন করবে। আমরা সকল দলের সংসদ সদস্যকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। তাই আপনারা মনে রাখবেন, আমাদের নেতা তারেক রহমান যে রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে, আপনারা সেই স্বপ্নকে সহযোগিতা করবেন। গ্রাম অঞ্চল থেকে শহরে রাজনীতি করতে যায়, তাদের জন্য আমাদের আব্দুল গফুর মণ্ডল একটি মডেল, একটি আদর্শ। এই আব্দুল গফুর মণ্ডল আমাদের এই অঞ্চল থেকে যদি প্রতিনিধি হতে পারেন, এটি এই অঞ্চলের আমাদের মানুষের সৌভাগ্য। সুতরাং আমরা এই অঞ্চলের যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি, আমরা সবাই কায় মনে আমরা তার জন্য দোয়া করব, তার জন্য সহযোগিতা করব এবং আগামী দিনে চাইব যেন এই অঞ্চলের মানুষই আবার আমাদের প্রতিনিধি হয়। বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকারকে কবর রচনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সুন্দর পরিবেশে ইফতার মাহফিলে বসার সুযোগ পেয়েছি। আপনারা জানেন, পাঁচবিবি উপজেলার সব থেকে জয়পুরহাট জেলার সব থেকে নির্যাতিত নেতা আজকে এখানকার প্রধান অতিথি। রাজনীতি করতে গিয়ে উনি ওনার বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, উনি ওনার প্রপার্টি হারিয়েছে। তাই বন্ধুরা, একটি অঙ্গীকার আজ থেকে আব্দুল গফুর মণ্ডলের সঙ্গে যারা এই ইফতার মাহফিলে এসেছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা সকলে আব্দুল গফুর মণ্ডলের সঙ্গে প্রত্যেকটি প্রোগ্রামে একত্রতা ঘোষণা করে আপনারা সকলে জয়পুরহাটের রাজপথে থাকার জন্য আমি অনুরোধ করছি। আল্লাহর রহমতে আমরা সবাই চেষ্টা করব, হালাল রুজি উপার্জন করব, নিজে খাবো, নিজে বাচ্চাকে খাওয়াবো। আল্লাহ তাআলার কাছে আমরা যে ৫ ওয়াক্ত নামাজ
আদায় করব, আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করবেন। এই কথা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।